এবার মাত্র 10,000 টাকায় ঘুরে আসুন মানালি। দার্জিলিং এ ভিড় এড়াতে বেরিয়ে পড়ুন পাহাড়ি রানীর উদ্দেশ্যে। কিভাবে এত কম খরচে ঘুরে আসবেন এই শৈলরাজ্য থেকে বিস্তারিত জেনে নিন। গরমের ছুটিতে পাহাড়ে এক পা ঘুরে না আসলে সে আবার বাঙালি কিসের? তাছাড়া রোমান্টিক ও শান্তিপূর্ণ জায়গা হিসেবেও পাহাড়ের স্থান সর্বদা উপরে। তবে আজ আপনাদের পাহাড়ের রানীর হদিস দেব এই ভিডিওতে, যেখানে খরচ হবে খুবই নামমাত্র, সে সঙ্গে কয়েকটা দিন কাটাতে পারবেন ভীষণ শান্তিতে। কিভাবে কম টাকায় মানালি পৌঁছবেন? দিল্লি পৌঁছে হিমাচল প্রদেশ রোডওয়েজের বাসে টিকিট বুক করতে হবে। এক্ষেত্রে বাসের ভাড়া পড়বে জন প্রতি প্রায় 900 থেকে 950 টাকা। যদি ব্যক্তিগত বাসে ভ্রমণ করা হয় তাহলে একবারে জনপ্রতি ভাড়া পড়বে প্রায় 1500 থেকে 2000 টাকা। এরপর মানালি পৌঁছে সেখানে হোটেল বুক করতে হবে, কারণ অনলাইনে হোটেল বুকিং করলে আরো বেশি টাকা খরচ হতে পারে। মানালিতে এমন অনেক হোটেল রয়েছে যেগুলিতে সহজেই কম টাকায় রুম পাওয়া যাবে, এমনকি মাত্র 500 টাকাতেও একটি রুম পাওয়া যেতে পারে। তবে মল রুটের খাবার খাওয়ার কথা যদি ভেবে থাকেন তাহলে সেই পরিকল্পনা কিন্তু ত্যাগ করাই ভালো, কারণ সেখানকার খাবারের দাম অনেক বেশি। তাছাড়া মল রোড থেকে দূরে গিয়ে পিছনের গলিতে খাবার খাওয়া যেতে পারে, সেখানে কিন্তু দিনে 400 থেকে 500 টাকায় পেট ভরে খাবার খাওয়া যেতে পারে। এরপরে আসি ভ্রমণের কথায়। মানালিতে ভ্রমণের জন্য একটি ক্যাব বুক করে নেওয়া যেতে পারে। এক্ষেত্রে মল রোডে একটি ট্যাক্সি বা ক্যাব বুক করে নিতে হবে। সোলাং ভ্যালি থেকে অটল টানেল এবং শিশু যাওয়ার জন্য 3000 টাকায় ট্যাক্সি পাওয়া যাবে। তবে দরদাম করলে 1700-1800 টাকায় গাড়ি বুক করে নেওয়া যেতেই পারে। ফেব্রুয়ারি রিপোর্ট, ডক্টর টাইম।